আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু দ্রুত সবাই হাজির হয়ে যান। আমি সরি বলতেছি এই কারণে। হুম, এই কারণে সরি বলতেছি। নেটওয়ার্কের সার্ভারে অনেক প্রবলেম ছিল। অনেকে মেসেজ দিয়েছেন, পান নাই। কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। নেটওয়ার্ক সার্ভারে অনেক প্রবলেম ছিল, হ্যাঁ? এই কারণে ক্লাসগুলো রাতের দিকে নিব, আমি বিকালের দিকে নিব তোমাদের। এরপর থেকে এর আগে তোমাদের কথা চিন্তা করে আমি 3টা দিয়ে নিয়েছি। 3টার দিকে অনেক প্রবলেম হয় নেটওয়ার্ক সার্ভারে। হ্যাঁ, সবাইকে একটু হাজির করো, ঠিক আছে? ক্লাস শেয়ার দিয়ে দাও, ক্লাস শুরু করতেছি। ওকে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু হাজির হও দ্রুত। হ্যাঁ, একটু দ্রুত হাজির হও সবাই। অনেকে মেসেজ দিছিলা, সরি ফর দ্যাট। ওকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে মেনশন দিয়ে দাও, হ্যাঁ? নেটওয়ার্ক সার্ভারে প্রবলেম করছে 2বার। 2টা 45-এর দিকে আমি খাইতেও যাইতে পারি না এই প্রবলেমের কারণে। কিছু খাইও নাই এখনো। সকালবেলা রুটি খেয়েছিলাম, সেই খাওয়ার উপরে। ঠিক আছে, আমি যেভাবে হোক তোমাদের ক্লাস নেব, টেনশন নিও না। ঠিক আছে, যেভাবে হোক ক্লাস নেব, দরকার আইপিএস লাগাবো। ওকে। আচ্ছা, আমাদের 10 নাম্বার পর্যন্ত ক্লিয়ার হয়েছিল, তাই তো? একবার রিল্যাক্সে ভাই সলভ করাবো। ভাইয়ের উপর ভরসা রাখো, ভরসা রাখো, বেস্ট কিছু পাবা ইনশাল্লাহ। কারণ তোমাদের অনেক জায়গায় অনেক কিছু দুর্বলতা থাকতে পারে। এই 10 নাম্বার পর্যন্ত সলভ হয়েছে, 11 নাম্বার থেকে আমরা সলভ করব। ঠিক আছে, দেখো তো ওয়াট টাইম। ভাইয়া ওয়াট ডাব্লিউএস কোয়েশ্চেন প্রথমে আছে। প্রথমে থাকলে কি হয়, আমি স্ট্রাকচারটা বলছিলাম কি, ডাব্লিউএস কোয়েশ্চেন প্রথমে থাকলে আমাদের হবে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এটাই তো হয়, হ্যাঁ এটাই হয়। তাহলে প্রথমে আমরা অক্সিলিয়ারি ভার্ব খুঁজবো। অক্সিলিয়ারি ভার্ব নাই মানে কাটা। অক্সিলিয়ারি ভার্ব আছে, আছে আছে। সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে। এখানে অক্সিলিয়ারি ভার্বের পর পরে মেইন ভার্ব দিছে। অক্সিলিয়ারি ভার্বের পরে কিন্তু একটা সাবজেক্ট হতে হয়, হ্যাঁ? তাহলে পর পরে যেহেতু মেইন ভার্ব দিছে, এই কারণে এটাও কাটা। হবে কি, ডাজ দ্য ফিল্ম বেগিন হবে নাকি ডাজ দ্য ফিল্ম বেগিনস? দ্য ডু ডিড ডাজ এগুলার পরে, বা ডু নট ডিড নট ডাজ নট, এগুলার পরে তো ভার্বের পিওর ফর্ম বসে, একেবারে মেইন ফর্মটা বসে। এস বাই এস কি হবে? হবে না। এই কারণে এটা বাদ। তাহলে হবে কোনটা? সি নাম্বারটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের খেলা। তারপর আসো বিটুইন হোম। তাহলে বিটুইন হোম কাদের মধ্যে? তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেনটা আগে আছে, আগে থাকলে কি হবে? অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব। তাহলে দা ব্যাটল ফট, বা সাবজেক্ট আগে দিছে, দা ব্যাটল আগে দিছে, দা ব্যাটল আগে দিছে। এখন এইটা দেখো, অক্সিলিয়ারি ভার্ব, তারপর কি সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। পাইছি, পরিপূর্ণভাবে পাইছি। তাহলে তারপর আসো ভাইয়া, তারপর আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি।
হোয়াট সারপ্রাইজড মি, সারপ্রাইজ হচ্ছে বি টু, তাহলে বি টু। তারপরে দেখো তো মাস পদে আছে কি একটা ডাব্লিউএস কোশ্চেন, তাহলে কি এটা এমবেডেড কোশ্চেন, এটা নরমাল কোশ্চেন না। এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডের পরে মাঝখানে যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে এটার পরে একটা সাবজেক্ট বসাতে হয়, তারপরে বসাতে হয় এমভি মানে মেন ভার্ব, হ্যাঁ মেন ভার্ব, সাবজেক্ট প্লাস মেন ভার্ব বসাতে হয়। তাহলে ডিড একটা অক্সিলারি ভার্ব দিছে, অক্সিলারি ভার্ব দিছে, মডাল অক্সিলারি ভার্ব দিছে, তাহলে এগুলা বাদ। লাগবে কি আমার সাবজেক্ট লাগবে, মেন ভার্ব লাগবে, এই কারণে সি নাম্বারটা উত্তর। ঠিক আছে ভাইয়া। তারপরে দেখো আমরা হাউ লং, কতক্ষণ লাগবে, হ্যাঁ হাউ লং টু ক্রস দ্য আটলান্টিক বাই শিপ, জাহাজে করে আটলান্টিক পার হতে কতক্ষণ সময় লাগবে। তাহলে আমার এখানে কি লাগবে হাউ লং, হাউ লং এর পরে আমার লাগবে একটা অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। অক্সিলারি ভার্ব ভাই এটা কিন্তু মেন ভার্ব না, এটা কি, এটা হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ টু প্লাস ভার্বের বেস, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমার লাগবে কি অক্সিলারি ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে, মেন ভার্ব লাগবে। তাহলে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব, তাহলে আমরা কই পাই দেখো তো অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব। এখন কথা হচ্ছে ভাইয়া সব ঠিক আছে, অক্সিলারি ভার্বের পরে ডু বা ডাজ বা ডিড এর পরে বি ওয়ান বসে, তিনটাতে বি ওয়ান বসছে, তিনটাতে বি ওয়ান বসছে, তিনটাতে বি ওয়ান বসছে। এখন আমরা কোনটা অপশনে নিব? এখন এখানে তোমার সাথে একটু গেম খেলছে, তুমি তো ভাই তিনটার মধ্যে মনে করবে এটা আগে আছে এটা আগে, কিন্তু না। দেখো তো কতক্ষণ সময় লাগবে, হাউ লং, কতক্ষণ সময় লাগবে টু ক্রস দ্য আটলান্টিক বাই শিপ, জাহাজ দিয়ে আটলান্টিক পাড়ি দিতে কতক্ষণ সময় লাগবে। তাহলে জাহাজ দিয়ে আটলান্টিক পাড়ি দিতে কতক্ষণ সময় তুমি গ্রহণ করবা বা কতক্ষণ সময় লাগতে পারে, তাহলে গ্রহণ করা বা লাগা এই অর্থে টেক শব্দটাকে তুমি ইউজ করবা। ঠিক আছে, কতক্ষণ শব্দ তুমি চাও, কতক্ষণ সময় তুমি চাও এটা তুমি দিতে পারো না, এই কারণে বা কতক্ষণ সময় তোমার প্রয়োজন এটাও না, কতক্ষণ লাগবে, লাগবে এই অর্থে টেক শব্দটা সবচেয়ে গ্রহণযোগ্য। এটা বুঝছো কিনা ভাই একটু জানো, এটা অর্থ অনুযায়ী হয়েছে। ঠিক আছে, ডাজ ইট টেক মুখস্থ করবা না, বুঝে বুঝে পড়িও। ঠিক আছে, এটা বুঝতে পারছো? ডি কেন হবে, ডি হবে না, ডি হবে না তানবীর, ডি হবে না অর্থ অনুযায়ী। হ্যাঁ, তারপর আসো, তারপরে এখানে আমি কি বলছো আমি একটু দেখি। ওয়ার ডাবলএস কোশ্চেন, অক্সিলারি ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে, মেন ভার্ব লাগবে। তাহলে দেখো তো ওয়ার বর্ন শব্দটা দেখতে পাচ্ছ, বর্ন শব্দটা দেখতে পাচ্ছ মেন ভার্ব হিসেবে। তাহলে বর্ন শব্দ দেখলে এই জন্মগ্রহণ করাটা অতীতে হয়, বর্তমানে না। হ্যাঁ, তাহলে কেউ একদিন জন্মগ্রহণ করবে, এটা অতীতে হয়, বর্তমানে না। তাহলে বর্তমানে আর আছে, প্রেজেন্ট টেন্সে আছে যেটা, সেটা বাদ। দ্য ডিড ইউ বর্ন, এমন কি হয়, এটা তো প্যাসিভে হওয়ার কথা। জন্ম কি নিজে নিজে গ্রহণ করে না, জন্ম দেওয়া হয়। তাহলে প্যাসিভে হইলে ভাইয়া ওয়াজ ওয়ার প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের বি থ্রি ফর্ম হয়। হ্যাঁ, ওয়াজ ওয়ার প্লাস ভার্বের বি থ্রি ফর্ম হয় প্যাসিভের ক্ষেত্রে। তাহলে কোনটা হবে, ওয়ার বর্ন হবে। ঠিক আছে, এটা বুঝতে কিনা আগে একটু জানাও। আই হোপ বুঝতে পারছো, এটা সহজ আছে। তারপর একটাতে আমরা একটু আসি, হোয়াট ইউ, ওমা হোয়াট এর পরে অক্সিলারি ভার্ব না দিয়ে সাবজেক্ট দিতে, তাহলে সেন্টেন্সটা ভুল আছে, সেন্টেন্সটা কারেক্ট করতে হবে। কারেক্ট করতে হলে এখানে একটা নির্দেশিকা দিয়ে দিছে, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট টাইম, দ্য প্রিভিয়াস ডে, এগুলো থাকলে কোন টেন্সে হয়, বি টু ফর্মে হয়। বা প্রেজেন্ট নাকি পাস্ট, পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স বা বি টু ফর্মে হয়। তাহলে বি ওয়ান ফর্মে যেগুলো আছে সেগুলো বাদ। হ্যাঁ, তারপর পাস্ট পারফেক্ট ফর্মে যেগুলো আছে সেগুলো বাদ। হ্যাভ, হ্যাভ এটা বি ওয়ান ফর্মে আছে, এটা বাদ। হ্যাড ডান, প্রেজেন্ট নাকি পাস্ট, পাস্ট পারফেক্ট আছে, এই কারণে এটাও বাদ। ডিড, ডিড বি টু ফর্মে আছে, কিন্তু আমাদেরকে লাগবে কি ডাবলএস কোশ্চেনের পরে একটা অক্সিলারি ভার্ব, তারপর লাগবে সাবজেক্ট, তারপর লাগবে মেন ভার্ব। আছে কই, ডাবলএস ওয়ার্ড, ডাবলএস ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব হতে পারে ভাই। হোয়াট এর পরে দিয়ে দিছি ইউ, এটা বাদ হবে কোনটা, এই নাম্বারটা। অনেকে যারা পারে না তারা এটার সাথে এটার মিল দেখে এটাই দিয়ে দিবে, কিন্তু ভুল। তারপরে দেখো ভাইয়া, তারপরে আমরা কি পাই, ওয়ার। এই প্রশ্নটার অ্যান্সার তোমরা একটু করো, এই প্রশ্নটা সবচাইতে কঠিন।
আমি মনে করি প্রশ্নটা সবচাইতে কঠিন। হ্যাঁ, প্রশ্নটার অ্যান্সার তোমরা করো, 17 নাম্বার অ্যান্সার করো। সেন্টেন্সের মধ্যে ছিল গ্রুপ ভার্ব, এমনি দিছে আর কি। বুঝে উত্তর করবা প্লিজ, কেউ অমুক বই তমুক বই মুখস্থ করে উত্তর করবা না। কেন হয়েছে ডি নাম্বারটা এটা বুঝতে হবে 100%। ঠিক আছে, ডি 100%। কেন হয়েছে ক্লাসটা একটু শেয়ার করে দিও। হ্যাঁ, রেসপন্স দিন দিন কমতেছে, এমন হইলে ভাই আগ্রহ হারাই ফেলে, বুঝছো। যাই হোক, ওয়ার আছে না, ওয়ার কি লাগবে আমাদের? একটা অক্সিলারি ভার্ব লাগবে, সাবজেক্ট লাগবে, মেন ভার্ব লাগবে। তাহলে আমাদের প্রাথমিক কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব খোঁজা। অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব হতে পারে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব হতে পারে। কিন্তু 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 এখন দেখো, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব হতে পারে, ঠিক আছে। ইউর হেয়ার এটা কি একটা সাবজেক্ট না? এটার জন্য তো একটা ভার্ব দরকার, ভার্ব কি আছে? নাই, এই কারণে এটা কাটা। 2 নম্বরে ইউর হেয়ার, সেম ভাবে এটার পরে ভার্ব দরকার, কিন্তু পরে ভার্ব দেয় নাই, এই কারণে এটাও কাটা। তারপর আসো ভাইয়া, ডিড ইউ হ্যাভ কাট ইউর হেয়ার? ভাইয়া আগে কি কাট আসবে কোনোদিনও? কাট কাট আগে আসবে না ভাইয়া, ইউর হেয়ার সাবজেক্ট অংশটা আগে থাকে, কাট অংশটা পরে যায়, তাহলে আমরা বিবেচনা করতাম। কিন্তু এখানে আমরা বিবেচনা করতে পারতেছি না, কারণ কি ইউর হেয়ারটা পরে চলে গেছে, আগে কাট চলে আসছে, এই কারণে এটাও বাদ। এখন অটোমেটিক উত্তরে এটা, কিন্তু অটোমেটিক বললে হবে না, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব এইটুকু বুঝছি। ইউর হেয়ার সাবজেক্ট আছে, কাট আছে। এখন কাট কোন ফর্মে বসছে কেউ কি বলতে পারবা? এটা কি B1 ফর্মে বসছে, নাকি B2 ফর্মে বসছে, নাকি B3 ফর্মে বসছে? বাকি একটু জানাও তো, এই কার্ড কি B1 ফর্মে আছে, নাকি B2 তে আছে, নাকি B3 তে আছে? ভাই কি একটু জানাও। চুলগুলো সে নিজে কাটে না তাই। অক্সিলারি ভার্ব ডাবল সাইড অক্সিলারি সাবজেক্ট মেইন ভার্ব, হ্যাঁ সবগুলোই তো আছে। জান্নাত সুমাইয়া কাট কাট কাট, B2 বলতেছে কেউ, কেউ বলতেছে B3। কাট 3 তাই 1, কাট 3 তাই 1 মানে কি? B3 তে আছে। এখন আসো, এই হ্যাভ কেমন ভাব? এই হ্যাভ হচ্ছে একটা পজিটিভ ভার্ব, ভাইয়া কেউ বলবে না, এটা কেউ ধরে দিবে না। পজিটিভ ভার্ব, হ্যাভ পজিটিভ ভার্ব হইলে, পজিটিভ ভার্বের পরে রিসিভার হইলে, ডুয়ার রিসিভার পড়েছে না, ডুয়ার মানে নিজের কাজ নিজে করতে পারে, তোমরা ব্যক্তি দিয়ে যাকে চিনো আর কি। আর রিসিভার মানে হচ্ছে নিজের কাজ নিজে করতে পারে না, তাহলে নিজের কাজ নিজে করতে পারে না, রিসিভার থাকলে B3 ফর্ম হয়। তাহলে হ্যাভ পজিটিভ ভার্ব, এরপরে সাবজেক্ট হয়, সাবজেক্ট নিজের কাজ নিজে করতে না পারলে B3 হয়। তাহলে স্ট্রাকচার অনুযায়ী, আবার পজিটিভ ভার্বের স্ট্রাকচার অনুযায়ী সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে এটা, এই কারণে ডি নাম্বারটা উত্তর। ঠিক আছে, তারপর আসো ভাইয়া 14, 15, 18 নাম্বার। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? ব্যাস ঝামেলা শেষ। অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব এভাবে বসে, এইটুকুতে ঝামেলা শেষ। এরপর একটা ডাবলএস ওয়ার্ড আছে, এরপর আমার কি হবে? এমবেডেড কোশ্চেনে সাবজেক্ট প্লাস মেন ভার্ব হবে। তাইলে অক্সিলারি ভার্ব কেন হবে বাদ, বা মেন ভার্ব আগে দিয়েছে বাদ। মিস্টার আলী, এরপর আবার অক্সিলারি কেন দিয়েছে? ডাইরেক্ট মেন ভার্ব বসে, এই কারণে বাদ। মিস্টার আলী লিভস, মিস্টার আলী সাবজেক্ট আছে, মেন ভার্ব আছে, এই কারণে সি নাম্বারটা উত্তর। তারপর আসো ভাইয়া 18, কেউ না বুঝলে আমাকে বলবে, একটা সিঙ্গেল টপিক না বুঝলে আমাকে বলবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক আমাকে বলবা। ভাইয়া বিলং এরপরে টু বসে, হ্যাঁ বিলং টু, বিলং টু, হ্যাঁ বিলং টু, তাইলে প্রিপোজিশনাল কোনো ভুল নাই। এখন ভুল আছে কোন জায়গায় আমরা একটু দেখবো। হুজ ডাবলএস ওয়ার্ড, টু হোম ডাবলএস ওয়ার্ড, হু হু ডাবলএস ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব বসে, সাবজেক্ট বসে, মেন ভার্ব বসে, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেন ভার্ব, এখানে হু এর পরে মেন ভার্ব দিছে, এই কারণে এটা বাদ। এখন আসো, এখন আসো, তোমাকে জানতে হবে হুজ অর্থ অনুযায়ী, হুজ কার,
ডাজ দ্য হাউস বিলং টু, কার বাড়িটি কার বাড়িটির মালিক? আমরা কি বলি এরকম? আমরা বলি কে বাড়িটির মালিক। তাহলে কে অর্থে, কে অর্থে, যে অর্থে আমরা কাকে ইউজ করি? হু কে ইউজ করি, কে যে অর্থে। তাহলে হু কে ইউজ করলে কে বাড়িটির মালিক, এই কথা যদি তুমি বুঝাইতে চাও তাহলে তোমাকে সি নাম্বারটা নিতে হবে। আর এখানে হুস, কার বাড়িটির মালিক, কার বাড়িটির মালিক কোন অর্থ দেয়? অর্থ দেয় না, এই কারণে এটা কারণ টু হোম, কাকে বাড়িটির মালিক হয়, হয় না, এই কারণে এটা অবাধ। ভাই এটা বুঝছো কিনা আমাকে জানাতো, এটা বুঝছো কিনা আমাকে একটু জানাতো। আঠারো সি হবে। ওকে, এটা বুঝছো কিনা আমাকে জানাও। বোঝার কথা না, বোঝার কথা না, তারপর ভাই একটু জুতা নাও। ডান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, বুঝিও একটু, না বুঝলে বিপদে পড়বা। তারপর আমরা একটু দেখি, তারপর কি বলছে, হোয়াট, ডাবলএস হোয়াট, পাইছি, পাইছি। এখন হোয়াটের পরে আমাদের লাগবে কি ভাই? এখানে এটা হবে না, হ্যাঁ এটা হবে না, এটা অতিরিক্ত চলে আসছে, সরি ফর দ্যাট, এটা হবে না। হোয়াট, ডাবলএস হোয়াট লাগবে কি? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, ঠিক আছে। অক্সিলারি, আরে আগেই দিয়েছে সাবজেক্ট, এই কারণে এটা বাদ। অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেন ভার্ব আছে, ডিড আছে, ইউ আছে, ইট আছে, একটু আমাদের হয় না, একটু আন্দাজে চলে আসে। তাহলে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেন ভার্ব নাই, তাহলে ডি নাম্বারটা কাটা। সি হবে নাকি এ হবে, কোনটা হবে? ডিড ইউ ডু? আচ্ছা, হোয়েন পাইছি না আমরা? এমবেডেড কোশ্চেন নিয়ম অনুযায়ী ওয়েন এর পরে বা ডাব্লিউএস ওয়ার্ড এর পরে একটা সাবজেক্ট বসে, একটা মেন ভার্ব বসে। তাহলে সাবজেক্ট পাইছি, মেন ভার্ব পাইছি। এখন তোমরাই বলতে এটা কোন ফর্মে আসে? ফন্ট বি টু ফর্মে আসে। আমি কি পড়েছি ভাইয়া ওয়েন এর রুলসে মনে আছে? একটা যদি বি টু ফর্মে হয়, আরেকটা কি হবে? আরেকটা হবে অবভিয়াসলি ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি। তাহলে অন্য সাইডটা ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি দিয়ে কোনটা আছে দেখো তো? ডিড ইউ ডু, এটা কি আছে নাকি এটা আছে? ওয়ার, ইউ, ভার্বের আইএনজি। তাহলে সবকিছু মিলে পারফেক্ট কোনটা? সি নাম্বারটা। তাহলে এটা হবে না স্ট্রাকচারের কারণে, ওয়েনের স্ট্রাকচারের কারণে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া আপুরা, একটু চিন্তা করতে শিখো। চিন্তা না করলে ভাইয়া তোমাকে সবাই গোল দিয়ে যাবে, তোমাকে সবাই গোল দিয়ে যাবে, বেসিক সবাই পড়াবে ভাইয়া, কিন্তু এভাবে ধরে ধরে কেউ সলভ করাবে না। কথা বুঝছো? একটু চিন্তা করতে শিখবা তোমরা। ও রে, কন্টিনিউয়াস ওয়েন পাস্ট, সুবহানাল, মনে আছে ওর? না ভালো, চিন্তাশীল হও। ওয়েন আছে, লাগবে কি? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেন ভার্ব আছে, হতে পারে। কিন্তু হ্যাভ, এই হ্যাভ এর পরে ভাইয়া মেন ভার্বে কি বসবে? গড বসবে, বি থ্রি বসে। হ্যাভ এর পরেও সেম ভাইয়া, গড বসে, বি থ্রি বসে। তাহলে বি ওয়ান কেন হবে? বি ওয়ান কেন হবে? দুইটা বাদ। ডিড ইউ গেট, হতে পারে, হতে পারে ভাইয়া, ইউ দিছে আগে, ওয়েনের পর ইউ হয়, হয় না তো ভাইয়া, এই কারণে বাদ। ওয়েনের পর লাগবে কি? অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। তাহলে বি নাম্বারটা সঠিক উত্তর। তারপর আসো 22 নাম্বার, ফিনিশ। তাহলে ফিনিশ দিস কোয়েশ্চেন, ডু ইউ নো ওয়ার, ডু ইউ নো, এইটুকুতে ডাব্লিউএস নাকি ইয়েস নো কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন, এইটুকুতে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু একটা ওয়ার দিছে, শেষে আমরা কোয়েশ্চেন পদ্ধতি দিব এই কারণে। তাহলে মাঝখানে ওয়ার দিছে, তার মানে কি? এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, একটা মেন ভার্ব লাগবে। ভাইয়া আগে অক্সিলারি ভার্ব দিছে, বাদ, হিজ ওয়ার্ক, সাবজেক্ট পাইছি, ভার্ব নাই, বাদ, হি আছে, হি এর পর ভাইয়া মাঝখানে আবার অক্সিলারি ভার্ব দিছে, এটাও ভার্ব। তাহলে এটা কেন হলো? বি ওয়ার্ক কি হয় না? বি ওয়ার্ক হয় না, তোমার সাথে আমি একমত। এটা বি হবে না, এটা হবে হি। চাপের কারণে বি হয়ে গেছে, চাপে ছিলাম তো বেশি, এই কারণে বি হয়ে গেছে। এটা কি হবে? হি হবে, কি হবে? হি হবে। 100% বুঝছো কিনা ভাগে জানো। ওকে, where he works, right? Okay,
ভাই চিল্লা চিল্লি লাফালাফি করে লাভ নাই, প্রত্যেকটা জিনিস পড়তে হবে বুঝে বুঝে। ওয়াট টাইম, হোয়াট টাইম মানে কোন সময়, হ্যাঁ হোয়াট টাইম মানে কি কোন সময়। আমরা লাগবে কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব। দা ট্রেন লিভস হবে না, কারণ সাবজেক্ট আগে আছে। লিভস মেইন ভার্ব আগে আছে ভার্ব। ইজ দা ট্রেন লিভিং হতে পারে, হতে পারে। ডাজ দা ট্রেন লিভ স্ট্রাকচার অনুযায়ী দুটাই হয়, হ্যাঁ স্ট্রাকচার অনুযায়ী দুটা হয়, কিন্তু এখানে তোমাকে সেন্স বুঝতে হবে। হোয়াট টাইম ডাজ দা ট্রেন লিভ কোন সময়ে সচরাচর ট্রেন ছাড়ে, এটা জিজ্ঞাসা করার জন্য এটা হতে পারে। কিন্তু সেন্সটা কি, ট্রেন কোন সময় ছাড়ছে এরকম আমরা জিজ্ঞাসা করি, কিন্তু বেশিরভাগ সময় ট্রেন কোন সময় ছাড়ে এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি না। এটা খুব কমই জিজ্ঞাসা করা হয়। আমাদের সেন্স কাজ করে কখন, আমাদের সেন্সটা কাজ করবে কি, তুমি আর আমি মনে করো এক জায়গায় যাচ্ছি, ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, তুমি জানো না, তুমি আসলা, আসার পরে বলতেছো রায়হান ভাই ট্রেন কখন ছাড়তেছে, তাহলে এটা কি কন্টিনিউয়াস বোঝায় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝে। তাহলে ইজ দ্য ট্রেন লিভিং, ট্রেন কখন ছাড়তেছে, ঠিক আছে, এই কারণে সি নাম্বারটা সঠিক উত্তর হবে। এটা বুঝছো কিনা বলো। স্যার আরেকবার বলেন। আচ্ছা আমি বলতেছি, বলতেছি, আমি জানি এটা এভাবে কেউ তোমাদেরকে এক্সপ্লেন করবে না, সেন্স বুঝাবে না কেউ। দেখো সোহিনী, তুমি খেয়াল করিও, আরে ভাই তোমার পারা লাগবে জিনিসগুলা, জিনিসগুলা না পারলে তুমি কেমনে একদম ভালো করবা, জিনিসগুলো তো তোমাকে জানা লাগবে। তুমি তো বেসিক পারো, তোমার কোয়েশ্চেন সলভের অ্যাবিলিটি নাই, এই কারণে আমি কোয়েশ্চেন সলভ করাচ্ছি। কোয়েশ্চেন সলভ না করার কারণে গ্রামারে 60% নাম্বার, 50% নাম্বার গ্রামারে, 50% নাম্বার ডিওতে, আর 50% হচ্ছে ভোকাবুলারি। সি ইউনিট যারা পরীক্ষা দিবা 50 মার্কস গ্রামারে আর 50 মার্কস ভোকাবুলারিতে, এই জায়গায় 12 মার্কস এমসিকিউর কথা বলছি। আর বাকি 12 মার্কস হচ্ছে ট্রান্সলেশন, এরর কারেকশনে। ট্রান্সলেশন তো শিখো নাই তুমি এখনো, আমি শিখাবো, শিখাবো। ট্রান্সলেশন গতানুগতিক পদ্ধতিতে না, মুখস্থ সবাই করতে বলবে, 1000 দেবে 2000 দেবে, কয়টা মনে রাখবা, তোমাকে আমি স্ট্রাকচার মনে রাখাবো, স্ট্রাকচার অনুযায়ী তুমি ট্রান্সলেশন করবা, আমি নিজে করাবো, তোমাকে রেসপন্স করতে হবে। দরকার হলে প্রাইভেট ব্যাচে নিয়ে আসবো আলাদা করে, পাবলিকলি ক্লাস বাদ, পড়ো ভালো মতো, এই বছরটা দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। মেমোরাইজিং 50%, ক্লোজ দিছে কেন তুমি, ক্লোজ হবে না, টিক চিহ্ন হবে। একটু চুপ থাকে, আদান হচ্ছে, হ্যাঁ। কমেন্ট ডিলিট করে ফেলে, এত ভয় পাও কেন বলো তো, ডিলিট করবে না, কমেন্ট গুলো ডিলিট করবে না, কমেন্ট গুলো স্মৃতি হিসেবে রেখে দিবা। ট্রান্সলেশন শুরু করবো, আমি শুরু করবো, তোমরা রেসপন্স করতেছো না। আমি হয়তো বা হাজার হাজার ভোকাবুলারি শিখাতে পারবো না, কিছু টেকনিক দেখা দিতে পারবো, তোমাদের জন্য অনেক সহজ হবে। কথা বলছো, তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেক ডাউন, ওইটাকে আপ করতে চাই আমি, উপরে তুলতে চাই আমি, ঠিক আছে। কনফিডেন্স আমি গ্রো করতেছি, তোমাদেরকে কোশ্চেন সলভ এভাবে কেউ করায় নাই। সবাই তো একের এক, দুইয়ের দুই, তিনের ছয়, তিনের চার, চারের এক, দশের দুই, এইভাবে শিখাইছে ভাই। 1 ঘন্টায় 100টা, 200টা, 500টা শেষ, ওইরকম তো না ভাই, বুঝো জিনিসগুলো, প্র্যাকটিক্যালি বুঝো, ঠিক আছে। তোমাদেরকে একদিন বইয়ের কালেকশন দেখাবো, আমার এখানে আছে কয়টা বই, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা,
6টা 7টা গ্রামারের আছে 7টা বই আমার এখানে অ্যাডমিশনের, বাসায় আরো আছে, হিউজ আছে বই। তুমি কয়টা পড়ছো? অনেক কিছু বের হবে, এগুলা ইয়ার কোয়েশ্চেন, ভার্সিটির কোয়েশ্চেন সব, আমার বানানো না সব। কথা বুঝছো? আমি পড়ছি এগুলা, এগুলা নিয়ে পড়াশোনা করছি। কথা বুঝছো? এখন যদি কেউ আসে বলে রায়হান হঠাৎ করে ম্যানেজমেন্ট থেকে ইংলিশ কেন পড়ায়, বোকামি হবে। কথা বুঝছো? দেখো ভাইয়া, স্ট্রাকচার যা ওয়াট টাইম, ডাবলএস কোয়েশ্চেন আছে আছে ওয়াট টাইম বলতে বোঝায় কোন সময় বা কখন, কখন, ঠিক আছে। এটার পরে আমার লাগবে কি অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব। এখানে আছে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, এখানেও আছে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, দুটাই হয় স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু আমাদের নিতে হবে একটা, বেস্ট একটা নিতে হবে। এখন আমরা কোনটা নিব? সোহিনী তুমি একটা খেয়াল করো তো, আমরা বলি না, মনে করো আমি আর তুমি রাজশাহী যাব, এখন তুমি সময় জানো না কখন ছাড়বে, তো তুমি বলতেছো রায়হান ভাই রাজশাহীর ট্রেনটা কখন ছাড়ছে, মানে কখন ছাড়তেছে রাজশাহীর ট্রেনটা, তাহলে প্রেজেন্টে আছে না কথাটা, প্রেজেন্ট কন্টিনিউ আছে না, প্রেজেন্ট কন্টিনিউ আছে, এই কারণে এই জিনিসটা হবে কখন ছাড়ছে ট্রেনটা, ঠিক আছে। এই কারণে ইজ দ্য ট্রেন লিভিং হবে। আর সচরাচর প্রেজেন্ট ইনডিফিনিটে বোঝা যায় সচরাচর, কখন ট্রেন ছাড়ে, কখন ট্রেন ছাড়ে এটা জেনে কি আমার লাভ আছে? না, আমার জেনে লাভ আছে কখন ট্রেনটা ছাড়বে আর আমি কখন রাজশাহীতে যাব। কথা বুঝছো? এই কারণে সি নাম্বারটা সবচেয়ে বেস্ট অ্যান্সার। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হু ডু দ্য বুক বিলং টু, বিলং টু, বিলং টু, বিলং টু, বিলং টু, প্রিপজিশনের নিয়ম অনুযায়ী সব ঠিক আছে। বইটার মালিক কে? হ্যাঁ, বইটার মালিক কে? এখন হু ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে লাগবে কি ভাইয়া? অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব। ভাইয়া ডু আছে, অক্সিলারি ভার্ব হতে পারে, বা বিলংস মেইন ভার্ব দিয়েছে ভার্ব, ডাজ আছে হতে পারে, ডাজ আছে হতে পারে। এখন তোমরা আমার সাথে একমত কিনা একটু বলবা। বইটার মালিক কে? বইটার মালিক কে? কে অর্থ কি টু হোম বসে, জিন্দিগিতে বসে না, এই কারণে এটা বাদ। এখন কোনটা হবে? হু, কে মানে অজানা একজন, অজানা একজন হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভাইয়া অক্সিলারি ভার্বে ডু ব্যবহার করলে তুমি কোনটা ব্যবহার করবে? ডু না ডাজ? ডাজ ব্যবহার করবা, এখানে ডুটাও কাটা হবে কি সি নাম্বারটা, ঠিক আছে। তারপরে আসুন, চুজ দ্য কারেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স ওয়েন, 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 বা ডাব্লিউএস ওয়ার্ড লাগবে কি? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। তারপরে ওয়েন ডিড ইউ পাস্ট, বা ডু, ডাজ, ডিড, বা ডু নট, ডিড নট, ডাজ নট, এগুলো ভার্বের বেস ফর্ম বসে, এখানে বি টু দিছে এই কারণে এটা বাদ। ডিড আছে, পাস আছে, হতে পারে, আর আছে, আর এর পরে পাস, বি ওয়ান দিছে কিনা, আর এর পরে ভার্বের আইএনজি ফর্ম হয়, এই কারণে এটা বাদ। হ্যাভ আছে, ভাইয়া হ্যাভ এর পরে কি বসে? হ্যাভ হ্যাড এর পরে বি থ্রি বসে, এখানে বি ওয়ান দিছে, এই কারণে এটা বাদ হবে কি অটোমেটিক এটা হয়ে যাচ্ছে। ভাইয়া ডু, ডিড, ডাড এগুলো পরে ভার্বের বেস ফর্ম বসে, পাইছি পাইছি, মাঝখানে লাগবে কি সাবজেক্ট, সাবজেক্টও পাইছি, এখানে বি নাম্বার সঠিক উত্তর। তারপর আসবে 27, হাউ মাচ, বা ডাবলএস ওয়ার্ড আছে হাউ মাচ, হাউ মাচ। তারপর লাগবে কি আমার অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, হ্যাঁ ও দিছে খালি জাস্ট, এই কারণে এটা বাদ। ডাজ শি ও, আচ্ছা ওড, বি টু দিছে খালি, এই কারণে এটা বাদ। অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব। আচ্ছা, হাউ মাচ কত টাকা, ইজ শি ওয়িং ইউ নাও, ইজ শি ওয়িং ইউ, ও মানে হচ্ছে ঋণ নেওয়া, হ্যাঁ ঋণ করা, ইজ শি ওয়িং ইউ নাও, কত টাকা সে তোমার কাছে ঋণী, তাহলে বর্তমানে ঋণী আছে বোঝাচ্ছে, সচরাচর ঋণী থাকে, সচরাচর ঋণী থাকে এমনটা না, বর্তমানে কন্টিনিউয়াসলি ঋণী আছে, এটা বোঝাতে কি হবে? ইজ শি ওয়িং, হ্যাঁ কন্টিনিউয়াসলি বর্তমানে ঋণী আছে, কন্টিনিউয়াসলি ঋণী আছে সে, আর সচরাচর ঋণী থাকে, কত টাকা সে তোমার কাছে ঋণী থাকে এমনটা বোঝাচ্ছে না ভাইয়া, হ্যাঁ সচরাচর ঋণী থাকা বুঝাইলে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট, কিন্তু সচরাচর না, কন্টিনিউয়াসলি ঋণী বলেছে, এখন সে ঋণী আছে, তাহলে বি নাম্বারটা হবে। কারেক্ট সেন্টেন্স কোনটা দেখি, এক্সপ্লেইন, 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 তোমাকে বলতেছে এক্সপ্লেইন, ইউ এক্সপ্লেইন, তাহলে সাবজেক্ট মেইন ভার্ব পাইছি। এখন দেখো তো মাঝখানে কি চলে আসে? ডাব্লিউএস ওয়ার্ড,
ডাব্লিউএস কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেনের পরে এখন আমার লাগবে কি ভাইয়া, অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব। আগে একটা সাবজেক্ট দিয়েছে বাদ, আগে সাবজেক্ট না, এটা আগে সাবজেক্ট না, ঠিক আছে, তাহলে এটা আগে বাদ দিলাম আমরা, বি নাম্বার অটো বাদ। ডিড ইউ গো হতে পারে ভাইয়া, ডিড ইউ গন বা ডিড ডু ডান এগুলোর পরে বি1 বসে, বি3 কেন দিছে, এই কারণে এটা বাদ। ডিড এর পরে বি2 দিছে ওয়েন্ট, এই কারণে এটা বাদ। হবে কি অটোমেটিক এই নাম্বারটা, এ নাম্বার হবে, বি নাম্বার হবে না। ও সরি 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 সরি, আমি এমবেডেড কোশ্চেন খেয়াল করি নাই, সরি 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 ভাই, এমবেডেড কোশ্চেন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব লাগবে, সাবজেক্ট মেইন ভার্ব, হ্যাঁ সরি 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 সরি, হাই রে প্যাচ বাজায় ফেলছি, বি নাম্বারটা হবে। হ্যাঁ এটা এমবেডেড কোশ্চেন, এক্সপ্লেন কথাটা আমার খেয়াল নাই ভাইয়া, সরি। তারপর আসো, তারপর আসো ভাইয়া, টেল মি টেল মি টেল মি টেল মি ভাইয়া, এমবেডেড কোশ্চেন, হোয়াট 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 হোয়াট, টেল মির পর ওয়ার্ড আছে, তার মানে সাবজেক্ট আর মেইন ভার্ব লাগবে। অনেক বড় একটা ভুল করে ফেলছি, দেখে শুনে। তাহলে ইজ দিছে কেন বাদ, হিজ ইজ নেম, হিজ ইজ নেম কি আবার, তা গহনা মাথাও নাই, হিজ নেম ইজ হতে পারে সাবজেক্ট মেইন ভার্ব। তারপর দেখো নেম ইজ হিজ, এটা কি আবার, সি নাম্বারটা উত্তর, ঠিক আছে ডান। তারপর দেখো উই আস্কড হিম, উই আস্কড হিম এরপর কি আছে ওয়াই, ভাইয়া এমবেডেড কোশ্চেন, তার আগে কি সাবজেক্ট লাগবে মেইন ভার্ব লাগবে, সাবজেক্ট আছে, আমার লাগবে কি ভাইয়া মেইন ভার্ব লাগবে। দেখো তো হি আস্কড মি, সে আমাকে প্রশ্ন করছে হোয়াই হি ড্যাশ টেলিফোন, আমার লাগবে কি ভাইয়া, আমার লাগবে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্ব আছে, তাহলে মেইন ভার্ব থাকলে কি লাগবে ভাইয়া, নট এর আগে একটা অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে আমাকে, ঠিক আছে, তাহলে নট এর আগে একটা অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে। দেখো তো কোনটা হবে, এখানে কি আছে ভাইয়া বি2 আছে, বি2 তে আছে না, এখন হ্যাজ কি হবে, হবে না। হি ওয়াজ নট টেলিফোন, এটা কি হয়, হি ডিড নট টেলিফোন, সে কেন টেলিফোন করেনি, হি হ্যাড নট টেলিফোন, সে কেন টেলিফোন করেনি। ভাইয়া সোজা কথা বলে দিই, ক্লজ মার্কার না ভাইয়া, একটা কি বি2, আরেকটা কি তোমরাই বলো, আমি বলবো না, তোমরাই বলো। তাহলে সে আমাকে জিজ্ঞেস করি হি আস্কড মি, উই আস্কড হিম, আমরা তাকে জিজ্ঞেস করলাম কেন টেলিফোন করেনি, তা টেলিফোন করেনি আগে, তারপর আমরা জিজ্ঞেস করছি। তাহলে দুইটা কাজ পাশাপাশি, দুইটা কাজ ঘটছে, যেটা আগে ঘটছে সেটা হবে বি3, তারপরে যেটা একটু পরে ঘটছে সেটা হবে বি2। তাহলে আগে সে কেন ফোন করেনি সেটা আমরা পরে জিজ্ঞেস করছি, তাহলে কি হবে ভাইয়া হ্যাড নট টেলিফোন, ঠিক আছে, এই কারণে সি নাম্বারটা উত্তর হবে। ভাই এটা বুঝছো কিনা বলো, ঠিক আছে ঠিক আছে, পোলামেন মজা করতেছো, বিয়েতে বাজ দিছে দেখছো, মজা করে না প্লিজ, বিউপিতে অনেক বাজ দিয়ে দিছে, ঠিক আছে, এগুলো নিয়ে মজা করতে নাই, এগুলো পাপ, মজা করাটাও পাপ। ক্লিয়ার, ব্যাক ক্লিয়ার হইলে আমি বাঁচি, কারণ হচ্ছে ভাই আমি এতবার করে প্রত্যেকটার ক্ষেত্রে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। রাশিদা হ্যাজ নট বিন এবল টু রিকল ওয়ার, লাগবে কি সাবজেক্ট মেইন ভার্ব, শি হ্যাজ লিভড হতে পারে, শি লিভড কোনটা হবে তোমরাই বলো, তোমরাই বলো, শি লিভড হবে। হ্যাঁ রাশিদা হ্যাজ নট বিন এবল টু রিকল, রাশিদা কি ছিল না, এবল ছিল না, বা স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এটাও হয় এটাও হয়, ঠিক আছে, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা। দেখো অর্থ বুঝতে হবে তোমাকে, আমি বলে দিচ্ছি ভাই, স্ট্রাকচার অনুযায়ী এটাও ঠিক এটাও ঠিক, কেউ ভুল বুঝিও না আবার। হ্যাঁ রাশিদা হ্যাজ নট বিন এবল, রাশিদা এবল ছিল না, সামর্থ্যবান ছিল না, টু রিকল স্মরণ করতে, ওয়ার যখন, শি লিভ যখন সে এখানে বসবাস করত, যখন সে এখানে বসবাস করত সেই কথা সে স্মরণ করতে পারতেছে না, তাহলে বসবাস করত অতীতে, বসবাস করত অতীতে, রাশিদা যে অতীতে বসবাস করত মানে অতীতে বসবাস করে ফেলছে, তাহলে বি2 সেই কথা সে বর্তমানে স্মরণ করতে পারতেছে না, কথা বুঝছো, এটা বুঝতে পারছো আশা করি। আবার কি হলো, দূর ক্যামব্রিজ ইউনিভার্সিটি নাকি বের হয়ে গেছে, ক্যামব্রিজ কোনটা আবার, লোডিং, এটা বুঝো নাই না, সেই কথা সে
ভাই এই কারণে কিছু কিছু অর্থ জানা লাগে, তোমরা তো একেবারে অর্থ দিকে খেয়াল নাই, অর্থ জানা লাগে না, অল্প কিছু অর্থ জানা লাগে। হ্যাঁ, স্টপড, দ্য পুলিশ অফিসার স্টপড আস এন্ড আস্কড হোয়ার, হোয়ার কি লাগবে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব লাগবে। ঠিক আছে, আগে ভার্ব দিছে বাদ, আগে ভার্ব দিছে বাদ। উই আর গোয়িং হতে পারে, উই ওয়ার গোয়িং, উই আর গোয়িং হবে নাকি উই ওয়ার গোয়িং হবে, এই জায়গা হচ্ছে পার্থক্য। বি টু তে আছে, বি টু তে থাকলে ভাইয়া পাস্ট ফর্মে হবে, তাহলে আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই কারণে বাদ, ওয়ার গোয়িং হবে। তারপর আসুন, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না, আমি জানি না। এরপরে একটা ক্লোজ মার্কার বসলে এবং ক্লোজ বসলে সেটা নাউন ক্লোজ হয়। আমি জানি না, কি জানি না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে নাউন ক্লোজ। যাক, ক্লোজের ক্লাস নেবে একটা আলাদা করে। ভাইয়া ওয়্যার আছে, ওয়্যার আছে, ওয়্যার আছে, ওয়্যার আছে, এমবেডেড কোশ্চেন পাই গেছি, কারণ প্রথমে অনেক কিছু আছে। লাগবে কি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তাহলে ডাস অক্সিলারি ভার্ব দিছে বাদ, অক্সিলারি ভার্ব দিছে বাদ, লাগবে কি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, সাবজেক্টের পরে আবার অক্সিলারি ভার্ব কেন দিছে, মেইন ভার্ব দিছে সরাসরি, এই কারণে এটা বাদ হবে কি হি লিভস। তারপর দেখো নবডি নোস হয়, প্রত্যেক কেউ জানে, নবডি নোস কেউ জানে না, কে জানে না, নবডি নোস হোয়াই থেকে নিয়ে যতটুকু দাগ দিবা পুরোটা হচ্ছে নাউন ক্লজ। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে নাউন ক্লজ। এখন আসো ভাইয়া নবডি নোস, আচ্ছা ক্লোজ একটু দেখাই দিলাম আর কি। তিনটা জিনিস মনে রাখা লাগে ক্লোজের ক্ষেত্রে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ আর প্রিন্সিপাল ক্লজটা একটু দেখা লাগে আর কি। ঠিক আছে, এই চারটা ইয়া করলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কমন পড়ে যায়। দেখো ওয়াই, নোবডি নোস কেউ জানে না, ওয়াই আছে, এমবেডেড কোশ্চেন লাগবে কি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ভাইয়া মেইন ভার্ব আমরা পাইছি পোস্টপোন, পাই গেছি, পাই গেছি, আমাদের লাগবে কি সাবজেক্ট, তাহলে ওয়াজ মিটিং হবে, ডিরেক্ট মিটিং বসাও, এটা সরি কর, দা মিটিং ওয়াজ পোস্টপোন, সরি সরি সরি, এটা খেয়াল করি না কেন আমি। ভাইয়া মিটিং স্থগিত করা হয়, নিজে নিজে স্থগিত হয় না, এই কারণে প্যাসিভে হবে। ঠিক আছে, তারপর আসো, পিনে কি সব পড়া ফেলতেছে। তারপর আসো ভাইয়া, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, আই আস্কড হিম হোয়াট আই ওয়ান্টেড, বা কারেক্ট সেন্টেন্সটা বের করতে বলছে। ঠিক আছে, দেখো আই আস্কড হিম হোয়াট, বা হিজ নেম, হিজ নেমের পর কি লাগে একটা, একটা মেইন ভার্ব লাগে, মেইন ভার্ব আছে নাই, এখানে এটা বাদ। আই ওয়ান্টেড টু নো হিজ নেম, আমি চেয়েছিলাম টু নো হিজ নেম, তার নাম জানতে। ঠিক আছে, আই আস্কড হিম ওয়াজ, আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ। ভাইয়া একটু দেখো, আই ওয়ান্টেড টু নো হিজ নেম, আমি জানতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম জানতে, হিজ নেম তার নাম, তারপরে ভার্ব টার্ব কিছু নাই, তাহলে এটা অটোমেটিক কাটা যাচ্ছে। তারপরে দেখো ভাইয়া, আই আস্কড হিম হোয়াট, ভাই আস্কড আছে, আস্কড কি ভাইয়া বি টু ফর্মে আছে, তাহলে বি টু ফর্মে থাকলে এখন আমার লাগবে কি হোয়াট এর পরে সাবজেক্ট, হিজ নেম সাবজেক্ট আছে, ওয়াজ আছে, হতে পারে আই আস্কড হিম হোয়াট ইজ ইউর নেম, এটা কি হবে, হবে না ভাইয়া। ঠিক আছে, আই আস্কড হিম হোয়াট ইজ ইউর নেম, দেখো কোনটা হবে, এটা হবে, কারণ কি এমবেডেড কোশ্চেনের নিয়ম অনুযায়ী এটা 100 তে 100 পায়। ঠিক আছে, তারপর আসো, তারপর কি বলছো আমাদের, উই হ্যাভ টু ডিসাইড হোয়েন, আবার লাগবে কি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, উই বা সাবমিট দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে দেখো তো, উই হ্যাভ টু সাবমিট হতে পারে, বা ডু আগে দিছে কেন বাদ, ডু আগে কেন দিছে বাদ, উই ডু টু সাবমিট নাকি উই হ্যাভ টু সাবমিট, তোমরা বলো তো কোনটা হবে। উই হ্যাভ টু সাবমিট দা প্রপোজাল, তাহলে দেখো এখানে কি বলছে, উই হ্যাভ টু ডিসাইড, আমাদেরকে ডিসাইড করতে হবে কখন, উই হ্যাভ টু সাবমিট নাকি উই ডু টু সাবমিট দা প্রপোজাল, উই হ্যাভ টু নাকি উই ডু টু, তোমরা একটু অ্যান্সার করো, এটা দেখতে চাই। কালকে না ভাইয়া এমবেডেড কোশ্চেনের ভিডিও দিলেন, আজ কেউ কেন জানি, কই এমবেডেড কোশ্চেন, কারেন্ট চলে গেছিল ভাইয়া। ঠিক আছে, কারেন্ট চলে গেছে, আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কখন, উই হ্যাভ টু সাবমিট নাকি উই ডু টু সাবমিট দ্য প্রপোজাল, কখন আমাদেরকে প্রপোজালটা সাবমিট করতে হবে, তাহলে কোনটা হবে, হ্যাভ টু হবে। হ্যাঁ, হ্যাভ টুর পরে বি ওয়ান বসে, তোমরা জানো সবাই।
তারপর আসো, তোমরা খালি আমি তোমাদের একটা দেখে আপসেট হয়ে কবে ভাই, তোমাদের ঢাবির পরীক্ষা এখনো হয় নাই। তোমাদের জীবন মরণ এমনটা হওয়া উচিত ছিল যে ঢাবি কেন্দ্রিক, বাকিটা পরে পরে হয়ে যায়। ঢাবির জন্য ভালো মতো প্রিপারেশন নিলে অন্য ভার্সিটি গুলা সহজ হয়ে যায় তোমার জন্য। তোমরা বুঝতেছ না, মাঝখান দিয়ে কে কত কোর্স আনলো না আনলো ওগুলোর দিকে ফোকাস করতে গিয়ে, কোন ভাই কি বললো না বললো ওগুলোর দিকে ফোকাস করতে গিয়ে নিজের মাইন্ডসেটটা হারাই ফেলা। আর মাইন্ডসেট হারাই ফেললে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা পসিবল না। কথা বুঝতেছো? এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি জানি। তোমাদের মৌসুমটা, তোমাদের সিজনটা আমি পার করে আসছি। সবাই ব্যবসা করবে, ব্যবসার জন্য অনেক কিছু দেবে। তোমার মাইন্ডটা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল, ওই মাইন্ডটাকে তুমি বিভিন্ন দিকে দিয়ে ফেলছো তখন। কথা বুঝছো? কারণ বিভিন্ন জনের কথা শুনতে চাও তুমি, যে কোনো একজনের পরামর্শ মেনে চলো না তোমরা। এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে ভাইয়া, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বা বাদ আগে ঢাবিতে পাস করো, ইংলিশে পাস করো, বাকি সাবজেক্ট গুলো ভালো মতো পরীক্ষা দাও। বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফাইন্যান্স, এই সাবজেক্ট গুলো পড়ো এখন। ম্যাথ, আইকিউ, তারপরে কি কি আছে যা আছে জেনারেল নলেজ বাদ, আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকাস করো। এখনো কয়দিন সময় আছে? 50 দিনের মতো সময় আছে। ওই 50 দিনের মতো সময় পড়লে অসম্ভবের কিছু না ভাই। আমি না হয় পড়তাম না, আমি পড়তাম না, আমি স্বীকার করি। তোমার তো সময় আছে, সুযোগ আছে। আমার ভালো লাগতো না, এই কারণে আমি পড়তাম না, শুধু ইংলিশটা নিয়ে পড়ে থাকতাম সারাদিন, সত্য কথা বলতে। তোমার সময় আছে, সুযোগ আছে। বাংলা আমার একবারে ভালো লাগতো না, এই কারণে পড়তাম না। তারপরে অ্যাকাউন্টিং আমার ভালো লাগতো না, এই কারণে পড়তাম না। আমার ভালো লাগতো ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইংলিশ। ওই 3টা সাবজেক্ট আমি পড়তাম, ডেইলি 3টে সাবজেক্টে পড়তাম। বাংলা, অ্যাকাউন্টিং এগুলো আমি ধরতামই না। তো কি হয়েছে ভাই? কিন্তু তোমাদের পড়া লাগবে, চান্স পাইতে গেলে পড়া লাগবে। পড়ো একটু ভালো মতো। কুড ইউ টেল মি, কেউ কি আমাকে বলতে পারো? বা ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, ডাব্লিউএস কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ডাব্লিউএস কোয়েশ্চেন আমার কি লাগবে? ডাব্লিউএস কোয়েশ্চেন লাগবে সাবজেক্ট মেম্বার। হোয়াট, হোয়াটের সাথে ইজ দিয়ে দিছে। হোয়াটস দ্য নেম, হোয়াট ইজ দ্য নেম, তাহলে কি এটা হয়? বা হোয়াটের পরে লাগবে সাবজেক্ট আর মেন ভার্ব, তাহলে সাবজেক্ট আর মেন ভার্ব লাগবে আমার। তারপরে এখানে তো প্রশ্নবোধক দিয়ে দিছে, সাবজেক্ট আর মেন ভার্ব লাগলে অক্সিলারি ভার্ব কেন দিবে? অক্সিলারি ভার্ব থাকলে পরে একটা মেন ভার্ব লাগবে, এই কারণে এটা লাগাও নাই মাথা, এটা বাদ। হোয়াট দ্য রেজাল্টস পাবলিশ, আবার এখানে প্রশ্নবোধক চিহ্ন দিছে, এই কারণে এটা বাদ। হোয়াট দ্য রেজাল্ট পাবলিশ। কুড ইউ টেল মি, এখন কুড কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে? ভাই কুড এটা পাস্টে ব্যবহার হয়, প্রেজেন্টে ব্যবহার হয় কোনটা? ক্যান, এটা প্রেজেন্টে ব্যবহার হয়। তাহলে পাস্টে আমাদেরকে পাস্ট বের করতে হবে, তাই তো? কিন্তু না, এখানে বিষয়টা একটু ভিন্ন। এখানে বিষয়টা ভিন্ন কেন? এখানে কুড ইউ টেল মি, কেউ কি আমাকে বলতে পারো, এখানে পাস্ট ইউজ করা নাই। কেউ কি আমাকে বলতে পারো, এটা সম্মতি চাইছে আর কি। কেউ কি আমাকে বলতে পারবা, হ্যাঁ একটা সম্ভাবনা বা সম্মতি চাইছে। তাহলে এটা, এই রুলসটা এখানে ফলো করবো না আমরা। ঠিক আছে? হোয়াট দ্য রেজাল্ট পাবলিশ হতে পারে, কিন্তু এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তো এখানে কেন কোয়েশ্চেন মার্ক দিতে যাবো আমি? এই কারণে এটা বাদ, কোয়েশ্চেন মার্কটা ছিল। হ্যাঁ, তারপর দেখো হোয়াট টাইম, হোয়াট টাইম ঠিক আছে ভাই, সাবজেক্ট ঠিক আছে। হ্যাঁ, হোয়াটের পরে টাইম, এটা একসাথে, কখন, কোন সময়, হোয়াট টাইম, হাউ লং, হাউ মাচ, এবার বসতে পারে। এরপর লাগবে কি আমার সাবজেক্ট, পাইছি পাইছি, মেন ভার্ব পাইছি পাইছি। হোয়াট টাইম, এরপর আমার সাবজেক্ট নাই, মেন ভার্ব নাই, তাহলে এটা অটোবাদ হবে কোনটা? সি নাম্বারটা। ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। এটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাও। আচ্ছা, কেউ কি বলতে পারো জিএসটি থেকে? দেখছো 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 তাদের অবস্থা দেখে হতাশ হয়ে। 16 ঘন্টা পড়া লাগে না, 16 ঘন্টা পড়া লাগে না। আমি নিজেই তো 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি পড়ি না। ভার্সিটি অ্যাডমিশন 3 ঘন্টা বেশি পড়তাম না, 3 ঘন্টা 3.5 ঘন্টা বেশি। কেন 16 ঘন্টা পড়তে যাও তুমি? আই এম ট্রাইং টু ক্যালকুলেট, হাউ আছে একটা, আমার লাগবে কি ডাবলএস কোয়েশ্চেন। দেখো ইউ দিছে আগে, ঠিক আছে, আই এম ট্রাইং টু ক্যালকুলেট, আবার ইউ কেন ভাই? হাউটা আগে লাগবে, হ্যাঁ এই কারণে এটা বাদ। হাউটা আগে লাগবে, এই কারণে এটা বাদ। হাউ মাচ, হাউ মেনি, এই হচ্ছে ক্যারফা। হাউ মেনি মানি, হ্যাঁ কত টাকা। ইউ ও মি, তুমি আমার কাছ থেকে পাবে, আর তুমি আমার কাছে ঋণী। ঠিক আছে? তাহলে হাউ মাচ মানি, এখানে হচ্ছে হাউ মেনি মানি,
হাউ মাচ মানি ইউ ও মি বা হাউ মাচ মানি, এইটুকু ঠিক আছে। হ্যাঁ, তারপর কি লাগবে, আমাদের একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর লাগবে মেন ভার্ব। আছে, আছে। অবজেক্ট লাগবে, অবজেক্ট, অবজেক্ট।